আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার ওটা মিথ্যা ভিডিও বটে, ওটা কেউ ইচ্ছা করে বানাইছে আমাকে ফাঁসাবার লেগে, বিশ্বাস করে। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। স্বর্ণময়ী জুয়েলার্স থেকে 3 লাখ টাকার একটা হার চুরির অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে পারুল চক্রবর্তী। ঠিক, আজকাল তো এআই দিয়ে অনেক রকম ভিডিওস জেনারেট করা যায়। থাম তো তোরা, পারুলের হয়ে সাফাই গাওয়াটা বন্ধ করে এবার। ছি ছি ছি, পারুল পারলি কি করে রে তুই? মানে আমার মা বাবা তোর নিজের মা বাবা লয়, তাই তাদের সম্মানের কথাটা তুই ভাবিসলি, সেটা তাও মানা যায়, কিন্তু তাই বলে তুই তো শ্বশুর ঘরের মানুষগুলোর সম্মানের কথা ভাববি নাই? তুই আমাকে কথায় কথায় তো চড় মারু, তখন তো খুব শিক্ষা দিস। আর নিজের শিক্ষার কি অবস্থা? আর এই তোর শিক্ষা শ্বশুর ঘরের গয়না চুরি করা? কত বলবি টগর, আর কত আঘাত দিবি বলতো? লোকের বাড়ির পেয়ারা চুরি করে এনে তোদের খাওয়াতাম, আজ ওর লেগে তুই দিদিকে চোর বানাই দিলি। খুব অপরাধ হয়েছিল না বল তোদের লিগে? ভাবা, বোনের মুখে হাসি ফুটাতে চাওয়াটা। আমাকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু একজন উপরে রয়েছে, বাবা ভুবনেশ্বরের কাছে ইমেল হিসেব কিন্তু তোকে দিতেই হবে। এই রাখো তো তোমার প্যান প্যানানি, নিজে চুরি করবে আর সব দায় বাবা ভুবনেশ্বরের। ঠাকুরপো, পুলিশ ডাকো, এই চোরকে এক কাপড়ে বাড়ি থেকে বের করবে। কি হচ্ছে কি বৌদি? বাড়ির বউকে পুলিশের হাতে তুলে দেবে? বাড়ির মান সম্মানের কথা কি তোমাদের কোনো খেয়াল নেই? শোনো, এখন এটা নিয়ে কেউ কোনো ডিসিশন নেবে না। ঠিক ভুল সত্যি মিথ্যে যা ডিসিশন নেওয়ার বাবা নেবে এসে বাড়িতে ফিরে। আর হ্যাঁ জ্যোতিকা, তুমি আর বৌদি আমি বাড়িতে নেই সেই সুযোগ নিয়ে পারুলের সঙ্গে কোনো রকম অসভ্যতামি করবে না। আমি কিন্তু খবর দিতে থাকবো। আর পারুল, কাকা বাবু বিশ্বাস করে আমি এই পাপটা করি নাই। আমি জানি পারুল, তবে এটা নিয়ে এই বাড়িতে আর কেউ তোমাকে বিরক্ত করবে না। আমাকে এবার বেরোতে হবে, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। নাড়ু, নাড়ু। এত বড় একটা কাণ্ড হলো আর আমি পারুলকে ছেড়ে দেবো এমনি এমনি? ছেড়ে দেওয়ার জন্য কাঠখড় পুড়িয়ে ফাঁদে ফেলেছি নাকি? ভালোই হয়েছে সবাই চলে গেল, এবার পারুলকে একা পেয়েছি। দেখি এবার ওকে কে বাঁচায়। চোরকে চোর বলবো না তো কি বলবো? তুমি চোর, তুমি চোর, তুমি চোর। খুব তো ধোয়া তুলতে পারে সাইড দিবি, এই তো সেই চুরি যাওয়া হাঁটছে, তুই এক থেকেই বেরোবে। ঠাকুরপো, পুলিশ ডাকো, এই চোরকে এক কাপড়ে বাড়ি থেকে বের করবে। তুমি আর বৌদি পারুলের সঙ্গে কোনো রকম অসভ্যতামি করবে না। না না, কাকিমা তো কাকা বাবুর কথায় দমবার মতো নয়। এখন বাড়িতে ওরাই সব, এত বড় ঘটনায় যখন ওরা আমাকে কাট করে দাঁড় করাতে পেরেছে, তখন ওরা কিছু না কিছু স্টেপ নিশ্চয়ই নেবে। হে বাবা ভুবনেশ্বর, তুমি আর কত পরীক্ষা নিবে আমার? পারুল, পারুল, কি হয়েছে বৌদিদি? পারুল সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে পুলিশ এসেছে। কি? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। চলো। আগে এখানে খুঁটি গেড়ে বসেছিল, বুঝেছেন? তকে তকে ছিল যে সুযোগ পেলেই থাবাটা বসাবে। আমরাও ধরে ফেলেছি হাতে না। এই তো আসুন মহারানী, কোন গর্তে লুকিয়ে ছিলেন? এই তো পুলিশ এসে গেছে। তোমরা এটা কেন করছো বলো তো? বাবা এতবার করে বলে গেল এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি না করতে, যা করার দাদু ফিরে এসে করবে। তারপরেও এত বড় একটা সিদ্ধান্ত তোমরা নিজেরা নিয়ে নিলে। তুই একদম নিজের মুখটা বন্ধ রাখতো, লোহা গরম থাকতেই পিটতে হয়। হ্যাঁ সেটাই তো, আপনাদের যা করবার এখনই তো করতে লাগবে। দাদুর আইন থাকলে তো অসুবিধা হবে, তাই বলে এখন তড়ি ঘড়ি করে আপনারা এইসব করছেন। স্যার
স্যার ওটা মিথ্যা ভিডিও বটে, ওটা কেউ ইচ্ছা করে বানাইছে আমাকে ফাঁসাবার লেগে, বিশ্বাস করে। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আপনার এগেইনস্টে কমপ্লেইন আছে। স্বর্ণময়ী জুয়েলার্স থেকে 3 লাখ টাকার একটা হার চুরির অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে পারুল চক্রবর্তী। হ্যাঁ, তুমি ভাবলে কি করে পারুল, যেখানে রায়ান নেই, বাবা নেই, ঠাকুরপো নেই বাড়িতে, সেখানে তোমার মতন একটা চোরকে আমরা বাড়িতে বসিয়ে রাখবো? অফিসার, অফিসার ওকে নিয়ে যান। আমাদের কি প্রাণের ভয় নেই বলুন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পরিস্থিতির সুযোগ নিয়ে আপনারা এইভাবে ঘুটি চালাবেন তো? আমার সাথে পেরে উঠলেন নাই বলে আমাকে এইভাবে পুলিশে দাঁড়াই দিচ্ছেন, তবে একটা মিথ্যে চুরির অপরাধে। ওই সমস্ত সত্যি মিথ্যের কথা থানায় গিয়ে বলবে, বুঝেছো? অফিসার, মা তুমি কি একেবারে পাগল হয়ে গেছো? থামো এবার প্লিজ। পারুলকে পুলিশের হাতে দিয়ে কিন্তু তুমি ঠিক করছো না জেঠি। জেঠি তুমি রাগের মাথায় এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। ওর মান সম্মান নিয়ে টানাটানি করো না প্লিজ। দাদু যদি জানতে পারে জেঠি, তাহলে কিন্তু খুব রাগ করবে, খুব। বাবাকে কে জানাবে তরিতা? কি হবে তুমি একবার ভাবতে পারছো? বাবা যদি একবার জানতে পারেন এই বসু বাড়ির বউ ওনার প্রিয় পারুল ওনারই দোকান থেকে চুরি করেছে, তখন তো বাবা আরো অসুস্থ হয়ে যাবে, তাই না তরিতা? তখন বাবাকে কে দেখবে শুনি? এই বাড়িতে বেশি গার্জিয়ানগিরি ফলাতে এসো না, আমরাই এ বাড়ির গার্জিয়ান। আমরা যা করব ভেবেচিন্তেই করব, আর বেশ করব। দেখ, বাবা ভুবনেশ্বরের কথা বলছিলি না? বাবা ভুবনেশ্বর আছে বলেই কিন্তু আজ তোর এই শাস্তিটা হচ্ছে। ছোটবেলা থেকে তুই যে অপরাধটা করেছিস সব কিছু শাস্তি পাবি। টগর, ধর্মের কল্যাণ বাতাসে লড়াইটা মনে রাখিস। তুই আজ যাদের পক্ষ নিয়ে শয়তানিগুলোতে সামিল হচ্ছিস না রে, কাল কিন্তু ওরা তোর সঙ্গে ওটা করতে পারে, এটা জেনে রাখুস। সত্যিটা একদিন না একদিন তোর সামনে আসবে, তখন আমিও বন্দী থাকবো না, আর এরাও তোর পাশে থাকবে না। তখন তোর কপালে যে কি দুর্ভোগ লাগছে তুই নিজেও জানোস না, কিন্তু বলে দিলাম।